এক প্রাচীনকালে চাঁদের আলোয় উদ্ভাসিত সিলভানাস পর্বতমালার পাদদেশে এক সমৃদ্ধ ও শান্তিপূর্ণ রাজ্য ছিল, যার নাম ছিল অ্যালিসিয়াম। অ্যালিসিয়ামের শাসক ছিলেন মহান রাজা সোরেন, যিনি তার প্রজাদের কাছে ন্যায়পরায়ণতা ও ভালোবাসার জন্য পরিচিত ছিলেন। রাজা সোরেনের ছিল এক অপরূপ সুন্দরী কন্যা, রাজকুমারী লুমিনা, যার রূপ ছিল চাঁদের মতো স্নিগ্ধ আর হৃদয় ছিল ফুলের মতো কোমল। কিন্তু লুমিনার জীবন ছিল এক সোনার খাঁচায় বন্দি পাখির মতো। তাকে সবসময় কঠোর প্রহরায় রাখা হতো, যেন তার কোনো অমঙ্গল না হয়। রাজকুমারী এই চার দেয়ালে জীবন পছন্দ করত না। সে স্বপ্ন দেখত উন্মুক্ত আকাশে উড়ে বেড়ানোর, প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এবং সাধারণ জীবনে স্বাদ পাওয়ার। কিন্তু তার পিতামাতা, যারা তাকে চোখের মণি করে রাখতেন, তার সুরক্ষার ব্যাপারে কোনো আপোষ করতে রাজি ছিলেন না। যখন রাজকুমারী লুমিনার 18তম জন্মদিন এলো, রাজ্য জুড়ে উৎসবের ঢুম পড়ে গেল। রাজপ্রাসাদ ঝলমলে আলোয় সেজে উঠল, বাগানে সুগন্ধি ফুল ফুটে উঠল, আর ভোজের আয়োজনে নানা সুস্বাদু খাবারের পসরা সাজানো হলো। প্রজারা রাজার দীর্ঘায়ু ও রাজকুমারীর সুখ কামনা করে উল্লাস করছিল। রাজকুমারীও সেদিন খুব খুশি ছিল। তার পরনে ছিল তারার মতো ঝলমলে পোশাক, আর তার মুখে ছিল এক উজ্জ্বল হাসি। সে প্রথমবারের মতো যেন স্বাধীনতার কিছুটা স্বাদ পাচ্ছিল। কিন্তু এই আনন্দ ঘন মুহূর্তে হঠাৎই এক অশুভ ছায়া নেমে এলো। আকাশ থেকে এক বিভৎস জাদুকর, যার নাম ম্যালিয়াস, হাজির হলো। তার শরীর থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক অদ্ভুত সবুজ আভা। চোখ ছিল জ্বলন্ত কয়লার মতো, আর হাতে ছিল একটা কালো জাদুর দণ্ড, যা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। ম্যালিয়াস সরাসরি রাজকুমারীর সামনে এসে দাঁড়ালো এবং তাকে একটি ঝলমলে রক্তাভ আংটি দেখিয়ে বিয়ের প্রস্তাব দিল। তার কণ্ঠস্বর ছিল শীতল আর কর্কশ। সুন্দরী রাজকুমারী, তুমি আমার রানী হবে, সে বলল। জাদুকরের এই স্পর্ধা দেখে রাজকুমারী লুমিনা ক্রোধে ফেটে পড়ল। সে দ্রুত তার দেহরক্ষীদের নির্দেশ দিল সেই জাদুকরকে বন্দি করতে। এই উদ্ধত জাদুকরকে এখনই বন্দি করো, রাজকুমারী গর্জে উঠল। কিন্তু ম্যালিয়াস ছিল অনেক বেশি শক্তিশালী। রক্ষীরা এগিয়ে আসার আগেই সে তার জাদুর দণ্ড ঘোরালো এবং মুহূর্তের মধ্যে এক কালো রশ্মি বেরিয়ে এসে আঘাত হানল রাজা সোরেন এবং রানী আইরিসের উপর। মুহূর্তের মধ্যে তারা দুজনই জীবন্ত পাথরের মূর্তিতে পরিণত হলেন। তাদের চোখ খোলা ছিল আর মুখে ছিল আতঙ্কের ছাপ। এই দৃশ্য দেখে রাজকুমারী লুমিনা ভয়ে জমে গেল। তার চোখে জল এসে গেল। সে তার বাবা মায়ের পাথরের মূর্তির দিকে তাকিয়ে হাও মাও করে কেঁদে উঠল। ম্যালিয়াস তার কাছে এসে বলল, আমার সাথে বিয়ে করো রাজকুমারী, আমি তোমার বাবা মাকে আবার স্বাভাবিক করে দেব, নয়তো তারা চিরদিনের জন্য পাথর হয়েই থাকবে। লুমিনা নিরুপায় হয়ে হ্যাঁ বলতে যাচ্ছিল। তার বাবা মায়ের জীবন বাঁচাতে সে যে কোনো কিছু করতে রাজি ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। আকাশ থেকে এক সাদা পালকযুক্ত উড়ন্ত ঘোড়া নেমে এলো। তার নাম ছিল এথেরা। তার পাখার শব্দে সারা প্রাসাদ কেঁপে উঠল। ঘোড়াটি দ্রুত লুমিনাকে তার পিঠে তুলে নিল এবং ম্যালিয়াসের চোখের সামনেই মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। রাজকুমারী লুমিনা সেই উড়ন্ত ঘোড়া এথেরার পিঠে বসে বাতাসের বেগে উড়ে যাচ্ছিল। সে ভীষণ ভয় পেয়েছিল। তার হৃদয় ধুকফুক করছিল। সে জানত না সে কোথায় যাচ্ছে, কার সাথে আছে। ঘোড়াটি তাকে নিয়ে উড়ে চলল মেঘে ঢাকা এক রহস্যময় রাজ্যে, যার নাম ছিল ইথেরিয়া। সেখানে প্রাসাদগুলো ছিল মেঘের তৈরি, আর রাস্তাগুলো ছিল রামধনুর মতো রঙিন। ইথেরিয়ায় পৌঁছে এথেরা লুমিনাকে নামিয়ে দিল। রাজকুমারী একা একটা সুন্দর কিন্তু অচেনা জায়গায় বসে তার বাবা মায়ের কথা মনে করে কাঁদছিল। সে অনুভব করছিল এক গভীর শূন্যতা। তখন সেই উড়ন্ত ঘোড়া এথেরা হঠাৎ করে কথা বলে উঠল। তার কণ্ঠস্বর ছিল নরম আর মিষ্টি। এথেরা লুমিনাকে বলল যে সেও আসলে একসময় একটা মেয়ে ছিল। এই ইথেরিয়ারই একজন রাজকুমারী ছিল, যার নাম ছিল অরিয়ানা। সেই একই জাদুকর ম্যালিয়াস তাকেও বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল। ফলস্বরূপ ম্যালিয়াস তাকে এই উড়ন্ত ঘোড়ার রূপে অভিশাপ দিয়েছিল। এথেরা জানত ম্যালিয়াসের শক্তি কিভাবে কাজ করে এবং তাকে কিভাবে পরাজিত করা যায়। লুমিনা অরিয়ানা দুজনেই বুঝতে পারল যে তাদের ভাগ্য এক সুতোয় বাঁধ। তারা দুজনেই ম্যালিয়াসের হাতে নির্যাতিত। তারা দুজনেই সিদ্ধান্ত নিল যে তারা ম্যালিয়াসকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেবে এবং নিজেদের এবং অন্যদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। অরিয়ানা লুমিনাকে একটা কিংবদন্তি সম্পর্কে বলল। শ্যাডোউড নামক এক ভয়ঙ্কর জঙ্গল।
বহু বছর আগে এক শক্তিশালী পরীর গাজি কাঠি সেই জঙ্গলে পড়ে গিয়েছিল। সেই কাঠিতে ছিল অপরিমেয় শক্তি, যা ম্যালিয়াসকে পরাজিত করতে পারে। কিন্তু সেই জঙ্গল ছিল এতটাই খামখেয়ালি আর বিপজ্জনক যে কেউ সেখানে যেতে সাহস করত না। লুমিনা, অরিয়ানা ম্যালিয়াসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হলো। তারা শ্যাডোউডের দিকে যাত্রা শুরু করলো। আকাশ থেকে তারা নিচে ঘন কালো জঙ্গল দেখতে পেল, যা সত্যিই ভয়ঙ্কর দেখতে লাগছিল। যখন তারা জঙ্গলে প্রবেশ করলো, তখন এক অদ্ভুত দৃশ্য দেখে তারা স্তম্ভিত হয়ে গেল। জঙ্গলটি মোটেই কালো ছিল না, বরং এটি ছিল সাদা ঝকঝকে ক্রিস্টাল দিয়ে তৈরি, যা সূর্যের আলোতে ঝলমল করছিল। ক্রিস্টালের গাছগুলো ছিল বিশাল, আর তাদের ডালপালাগুলো ছিল হীরের মতো চিকচিক করছে। তারা ক্রিস্টালের গভীরে প্রবেশ করতে লাগলো। হঠাৎ তাদের চোখে পড়ল একটি তীব্র উজ্জ্বল আলো। সেটিই ছিল পরীর জাদুর কাঠি। কাঠিটি একটি বিশাল ক্রিস্টাল গাছের নিচে পড়েছিল, যা থেকে বিচ্ছুরিত হচ্ছিল এক স্বর্গীয় আভা। লুমিনা দ্রুত গিয়ে সেই কাঠিটি তুলে নিল। কাঠিটি হাতে নিতেই লুমিনা অনুভব করল এক অদ্ভুত শক্তি তার শরীরে প্রবাহিত হচ্ছে। সে ঠিক করল যে কাঠিটি নিয়ে তারা দ্রুত ফিরে যাবে। কিন্তু বের হওয়ার সময় লুমিনার চোখ পড়ল একটি সুন্দর ছোট ক্রিস্টালের উপর। তার সৌন্দর্য লুমিনাকে এতটাই মুগ্ধ করল যে সে সেটিকে তোলার জন্য হাত বাড়ালো। যেই না সে ক্রিস্টালটি তুলল, অমনি সারা জঙ্গল জুড়ে এক ভয়ঙ্কর পরিবর্তন এলো। সাদা ক্রিস্টাল জঙ্গল মুহূর্তেই কালো হয়ে গেল, আলো মিলিয়ে গেল, আর চারিদিকে এক হিমশীতল অন্ধকার নেমে এলো। ভয়ঙ্কর শব্দে আকাশ বাতাস প্রকম্পিত হতে লাগলো। অরিয়ানা বুঝতে পারল যে এই ক্রিস্টালটিই ছিল জঙ্গলের রক্ষক, আর সেটিকে সরিয়ে ফেলার কারণে জঙ্গলের শান্তিভঙ্গ হয়েছে। সে দ্রুত লুমিনাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। জঙ্গলের বাইরে এসে লুমিনা জাদুর কাঠি দিয়ে অরিয়ানাকে আবার মানুষে রূপান্তরিত করল। অরিয়ানা তার আসল রূপে ফিরে এসে খুবই খুশি হলো। তারা দুজনেই এবার ম্যালিয়াসের দুর্গের দিকে রওনা দিল। ম্যালিয়াসের দুর্গ ছিল এক ভয়ঙ্কর জায়গা, যা কালো জাদু আর অশুভ শক্তিতে ভরা। দুর্গের ভেতরে ঢুকতেই তারা দেখল ম্যালিয়াসের অন্যান্য স্ত্রীরা ভয়ে ভয়ে কাজ করছে, যাদেরকে ম্যালিয়াস জোর করে ধরে এনেছিল। তাদের চোখে মুখে ছিল হতাশা আর ভয়। তাদের মধ্যে এক সাহসী মেয়ে ছিল, যার নাম ছিল তাওসিফা। সে মনে মনে প্রতিশোধের আগুন পুষে রেখেছিল। হঠাৎ করেই ম্যালিয়াস তাদের সামনে এসে দাঁড়ালো। তার চোখে ছিল এক ভয়ঙ্কর হাসি। লুমিনা, অরিয়ানা চমকে উঠল। ম্যালিয়াস তার জাদুর দণ্ড দিয়ে তাদের উপর কালো জাদুর হামলা করল। লুমিনা তার জাদুর কাঠি দিয়ে পাল্টা আঘাত করল, কিন্তু ম্যালিয়াসের জাদু এত শক্তিশালী ছিল যে লুমিনার জাদুর কাঠি দিয়েও তার জাদু সম্পূর্ণ দুর্বল করা যাচ্ছিল না। তখন লুমিনা তার বুদ্ধি দিয়ে কাজ করল। সে বুঝতে পারল ম্যালিয়াসের জাদু আসলে তার নিজের শক্তি থেকে নয়, বরং সে অন্যের শক্তি শোষণ করে শক্তিশালী হয়েছে। লুমিনা তার জাদুর কাঠি থেকে এক শক্তিশালী আলো নিক্ষেপ করল, যা ম্যালিয়াসের শোষণ করা শক্তিকে ছিন্ন ভিন্ন করে দিল। ম্যালিয়াসের জাদু দুর্বল হতেই তার আসল রূপ বেরিয়ে এলো। সে এক দুর্বল বুড়ো মানুষে পরিণত হলো। তার আসল চেহারা ছিল কুৎসিত, আর তার শরীর ছিল রোগা। তার যে স্ত্রীরা ভয়ে ভয়ে কাজ করছিল, তাওসিফাও সহ, তারাও তাদের আসল রূপে ফিরে এলো। তারা আসলে অন্যান্য রাজকুমারী ছিল, যাদেরকে ম্যালিয়াস বন্দী করে রেখেছিল। সবাই মিলে সেই দুর্বল ম্যালিয়াসকে আক্রমণ করল। তাওসিফা এবং অন্যান্য রাজকুমারীরা একত্রিত হয়ে তাদের উপর হওয়া অত্যাচারী প্রতিশোধ নিল। ম্যালিয়াস পরাজিত হলো এবং তার জাদু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। লুমিনা, অরিয়ানা এবং তাওসিফা বিজয়ী হয়ে নিজেদের রাজ্যে ফিরে এলো। প্রাসাদে রাজা সোরেন এবং রানী আইরিস, যারা পাথরের মূর্তিতে পরিণত হয়েছিলেন, তারা আবার স্বাভাবিক হয়ে গেলেন। তাদের মুখে ছিল স্বস্তির হাসি। লুমিনা তার বাবা মাকে ফিরে পেয়ে ভীষণ খুশি হলো। সারা অ্যালিসিয়াম রাজ্যে আবার আনন্দ ফিরে এলো। লুমিনা, অরিয়ানা এবং তাওসিফা সবাই তাদের সাহস আর বন্ধুত্বের জন্য চিরস্মরণীয় হয়ে রইল। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, আর লুমিনা তার নতুন স্বাধীনতা উপভোগ করতে লাগলো।